সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 19 জুন শুক্রবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই দেশের আকাশে সক্রিয় হয়েছে মৌসুমি বৃষ্টিবলয়। আজ রাত থেকে টানা 12 দিন দেশের 8 বিভাগের 64 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, দেশের উপরে নেমে আসতে পারে চরম জনদুর্ভোগ। এদিকে দেশের আকাশ থেকে বিদায় নিতে শুরু করেছে তাপপ্রবাহের দাপট, এবার ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে বজ্রবৃষ্টিবাহী মৌসুমী বায়ুর মেঘমালা, যার প্রভাবে বিভিন্ন জেলাতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি। আজ 18 জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 19 জুন শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কোন কোন জেলাগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আবহাওয়া ইতিমধ্যেই গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে এবং এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই কয়েকটি অঞ্চলে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও দু একটি স্থানে শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো চট্টগ্রাম, বরিশাল, এদিকে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও মৌসুমী বায়ুর বৃষ্টিবাহী মেঘমালা পৌঁছে যেতে পারে এবং শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সঞ্চালনশীল হচ্ছে, যেটি কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও দেশের আকাশে প্রবেশ করতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ শেষ রাতের মধ্যেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, দিনাজপুর, কাহারোল, এদিকে ঠাকুরগাঁও, এদিকে পীরগঞ্জ অঞ্চলগুলোতে আজকে শেষ রাতের মধ্যেই কোথাও কোথাও সর্বোচ্চ 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার, এদিকে ধুবড়ী, তোরা, কোচবিহার, এদিকে মেঘালয়, আসাম অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, এদিকে সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, ময়মনসিংহ, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার, কোথাও কোথাও 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো এদিকে রয়েছে পঞ্চবিবি, এদিকে পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, এদিকে সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, এদিকে পরশা এই অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। শেষ রাতের মধ্যে দু একটি অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, এদিকে রয়েছে কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও আকাশে মেঘমালা থাকতে পারে এবং শেষ রাতের মধ্যেই সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা,
কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল এদিকে 19 জুন শুক্রবার সকালের মধ্যেই বৃষ্টিবলয়টি আরও বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতেও বৃষ্টিবলয়ের মেঘমালা বিস্তার লাভ করতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভারতের এদিকে ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং আগামীকাল দুপুরের মধ্যেই বৃষ্টিবলয়টি বিস্তার লাভ করতে পারে এবং এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দীঘিনালা, সাজেক, লংদু, মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, এদিকে রয়েছে ফরিদপুর, দোহার, পাংশা, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টিপাত হতে পারে। বিকেলের মধ্যে দেখতে পাবো সারা বাংলার আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে, 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল রাতের মধ্যে আবারও রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশে আংশিক পরিসরে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা, 2-1টি অঞ্চলে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক 21-22 তারিখ সহ আমরা দেখতে পাবো আগামী 27 থেকে 28 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে সারা বাংলায় কিন্তু বৃষ্টিপাতের দাপটটা অব্যাহত থাকতে পারে। এর পরবর্তীতে কিন্তু বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি অবশেষে দেশের আকাশে আসতে চলেছে স্বস্তি, বিদায় নিতে চলেছে তাপপ্রবাহ। এদিকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 35 থেকে 36 ডিগ্রি, খুলনা বিভাগে 27 থেকে 30 ডিগ্রি, বরিশাল বিভাগে 31 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি, ঢাকা বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেট বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, ভারতের পশ্চিমবঙ্গে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। সারা দেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকলেও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে কিন্তু আগামীকালও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে মোটামুটি তাপমাত্রা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে চলে আসতে পারে। প্রিয় দর্শক এই পর্যায়ে চলে আসলাম বায়ুপ্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে হালকা বায়ু প্রবাহিত হচ্ছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলো থেকে 30 থেকে 35 কিলোমিটার বেগে হালকা বায়ু অনুভূত হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, তবে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। পাওয়া মাত্রই আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।